হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজকে আমরা চলে এসেছি বৃত্ত বা গোল দিয়ে ছবি আঁকার ২ নাম্বার ক্লাসে। আজ আমাদের বৃত্ত দিয়ে ক্লাস আঁকার ২য় নাম্বার ক্লাস। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম খুব সহজে কিভাবে বৃত্ত আঁকা যায়। আজকেও ঠিক সেটাই আবার একটু দেখাচ্ছি। আমাদের এই যে পেন্সিলটা বাম হাতে ধরেছি, এই যে আমাদের ডান হাত। বাম হাত থেকে ডান হাতের উপরে এই পেন্সিলটাকে এই ৩ আঙ্গুলের উপরে আমি এভাবে রাখবো। সেখান থেকে এই যে বৃদ্ধাঙ্গুল আছে এটা দিয়ে পেন্সিলটাকে ঠিক এভাবে ধরবো। তাহলে আমার হাতটা তখন পেন্সিল কম্পাসের মতো আমরা ইউজ করব, ব্যবহার করব। এই যে বুড়ো আঙ্গুলটাকে আছে এটাকে আমি খাতায় প্রেস করলাম। আর আমাদের যে ৩ টা আঙ্গুল আছে সে কিন্তু খাতাটাকে টাচ করছে না। আর আমাদের যে পেন্সিলটা আছে এই পেন্সিলটাকে খাতায় টাচ করেছি। গত ক্লাসেও বলেছিলাম, আজকে আবারও বলছি, পেন্সিল যত বড় হবে বৃত্তও তত বড় হবে। পেন্সিলটাকে যত ছোট করে নিয়ে আসবো বৃত্তটাও ততটা ছোট হবে। তখন আমি কি করব, বাম হাতে আমি আমার খাতাটাকে এভাবে ঘোরাচ্ছি। এই হয়ে গেল আমাদের বৃত্ত। আমাদের হাতের লেখা বা আমরা যখন পড়াশোনা শিখি তখন যখন লেখা শিখি তখন কিন্তু স্বরে আ ক, খ এই লেখাগুলো আমাদের ১ম এ আয়ত্ত করতে হয়। তারপর আমরা আম, আতা, আপেল এগুলো বানান করে লিখতে পারি। ঠিক তেমনি ছবি আঁকার ক্ষেত্রেও সরল রেখা, বক্ররেখা, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ এই যে এই শেপ গুলো আছে বা এই যে এই রেখাগুলোর যে টানগুলো আছে এগুলো আমাদের প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। যদি আমাদের এই ব্যাপারগুলো খুব ভালো আয়ত্তে থাকে, আমরা যদি খুব সহজে আঁকতে পারি তাহলে আমাদের ছবি আঁকাটাও খুব বেশি সহজ হয়ে যাবে। আজকে আমরা বৃত্ত দিয়ে যেটা আঁকবো, এই মাঝ বরাবর একটা দাগ দিলাম, ঠিক মাঝ বরাবর। ঠিক আছে? আজকে আমরা বৃত্ত দিয়ে খুব সুন্দর কালারফুল একটা মাছ আঁকবো। দেখো, মাছের ১ম এই তাহলে কি মাথাটাকে আইডেন্টিফাই করলাম। এই হচ্ছে মাছের মাথা। এই আরেকটা বৃত্ত, ছোট একটা বৃত্ত, তার ভিতরে আরেকটা ছোট বৃত্ত। এই হচ্ছে মাঝখান। তাহলে এই হচ্ছে মাছের ঠোঁট। আচ্ছা। মাছের কি থাকে? পাখনা থাকে, হ্যাঁ? মাছের সুন্দর, সুন্দর পাখনা থাকে উপরে আর নিচে। খুবই সহজ। এই যে এখানে আমাদের দাগটা আছে। এই দাগটা দেওয়ার কারণ কি? আমাদের প্রত্যেকটা আ আমাদের যে বডি যে পার্ট গুলো আঁকছি তার মেজারমেন্টটাকে ঠিক করা এবং ঠিক মাঝখান বরাবর। এই দেখো লেজটা কি করছি আমি? এই যে ঠিক মাঝখানে ২ পাশে দাগ দিলাম। এই হলো তার লেজ। কি সুন্দর! কি সুন্দর কালারফুল একটা মাছ হয়ে গেল। এখন কি থাকে? মাছের গায়ে থাকে আঁশ। এই বড়, বড় করে ইউর মতো, একদম ইউ। আমরা ইংরেজিতে যে ইউ লিখি, ইউর মতো করে মাছের আঁশ এঁকে ফেললাম। এই তো খুব সহজেই খুব সুন্দর একটি মাছের ছবি হয়ে গেল। এখন আমরা যেটা করব, এই যে সাইন পেন আছে, সাইন পেন অথবা জেল পেন দিয়ে আমরা এটাকে আবার রিমার্ক করব। সাইন পেন ব্যবহারের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি করতে হবে। যারা ১ম এ সাইন পেন ব্যবহার করতে পারবে না, তারা শুধুমাত্র পেন্সিল দিয়ে কাজটা করবে। সাইন পেন দিয়ে চেষ্টা করবে। ইনশাল্লাহ আস্তে, আস্তে পেরে যাবে। কিন্তু সাইন পেনের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি করতে হবে। না হলে কি হবে? পৃষ্ঠার মধ্যে কালিটা ভরে পেজটা ছিঁড়ে যেতে পারে। আচ্ছা। এখন আমাদের পেন্সিলের যে অংশটুকু ছিল এখানে, সেটাকে আমরা ইরেজ করব।
এখন আমাদের ছবি আঁকা শেষ। খুব সুন্দর একটি মাছ আমরা এঁকে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে রং করা। রঙের ক্ষেত্রে আমি আগেই বলেছি আমরা ওয়েল পেস্টেল কালারটা ইউজ করছি। ওয়েল পেস্টেল কালার দিয়ে কাজ করছি। তোমরা চাইলে অন্য রকম রং দিয়েও করতে পারো। ওয়েল পেস্টেলটাও ইউজ করতে পারো। ওয়েল পেস্টেলটা ব্যবহারের একটা সুবিধা হচ্ছে তুমি শেডগুলো খুব সহজে আয়ত্তে আনতে পারবে। ওয়েল পেস্টেলের অনেকগুলো শেড থাকে। তাছাড়া ওয়েল পেস্টেল যখন তুমি ব্যবহারে দক্ষ হয়ে যাবে, তখন পরবর্তীতে তুমি যখন ওয়াটার কালার দিয়ে কাজ করতে যাবে বা অ্যাক্রিলিক কালার দিয়ে কাজ করতে যাবে, সেটা তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। আচ্ছা দেখো, মাছের মুখটা আমি হলুদ কালার করছি। এখানে হলুদ কালার তুমি চাইলে একটা কালার দিয়ে ইউজ করতে পারো, আবার একটু ডার্ক লাইট দিয়েও করতে পারো। আমরা একটা ডার্ক এবং একটা লাইট, একটা ডার্ক কালার নিয়েছি আর একটা লাইট কালার নিয়েছি। যে দেখো একটার মধ্যে লেখা ইয়েলো, এই যে আরেকটা লেখা ক্রিম ইয়েলো। দেখো আমরা কি করছি, এই ইয়েলো কালারটা দিয়ে একটু রং করছি। আর খেয়াল রাখতে হবে চোখের ভেতরে যেন রংটা একেবারেই না যায়, তাহলে দেখতে খুবই বাজে লাগে। আমরা কি বলেছিলাম, আমরা খুব ছোট 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 করে আমাদের যে স্কেচটা করব এটা ছোট ছোট করে দেব। এভাবে ছোট ছোট করে দেব, যাতে করে রংটা নষ্ট না হয়ে যায়। এরকম বড় বড় করে দিতে গেলে রংটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোথাও যেন সাদা সাদা ভাবটা না থাকে, সেদিকে একটু খেয়াল রাখবো। ছবি আঁকাটা একটু ধৈর্যের বিষয়, আমাদের একটু কষ্ট করে সময় নিয়ে কাজটা করতে হবে। এখন দেখো লাইট কালারটাকে আমি দিচ্ছি, এই লাইট কালারটা ইউজ করছি। ডার্কের ভেতর থেকে লাইটটাকে নিয়ে এসেছি। এই হয়ে গেল, মাছের যে মুখটা আছে সেটাকে আমি রং করে ফেললাম। এখন দেখো আমরা রং করব মাছের লেজ আর এই মাছের পাখনা। মাছের লেজ আর পাখনাটাকে আমি অরেঞ্জ কালার করব, তাই অরেঞ্জ কালারের দুটো শেড নিয়ে নিচ্ছি। এই যে দেখো, একটা ডার্ক কালার একটা লাইট কালার। মাছটা একদম কালারফুল। সমুদ্রের নিচে কত কালারফুল মাছ থাকে, একুরিয়ামের ভিতরে কালারফুল মাছ থাকে, দেখতে কি সুন্দর লাগে। আমরা সব সময় সুন্দর সুন্দর জিনিস আঁকবো। দেখো এখন কি করব, লাইট কালারটাকে দিয়ে এটাকে মিশিয়ে দিব। লাইট কালারটাকে যে ভেতর থেকে নিয়ে আসলাম, বর্ডারের বাইরে যেন না যায় সেদিকে একটু খেয়াল রাখবে। ডার্ক কালারটাকে আমরা লাইট কালার দিয়ে মিশিয়ে দিব। ঠিক একইভাবে আমরা লেজটাও করব, আরেকটা যে পাখনা আছে সেটাকেও করব। খুব সহজ আর খুব মজার, ছবি আঁকাটা অনেক মজার। কত রং করা যায়, কত কিছু এঁকে ফেলা যায়। ছবি আঁকা শেখাটা খুবই মজার। এখন কি করব, এই যে দেখো লাইট কালারটা দিয়ে আবার তাকে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি।
এখানেও ঠিক একইভাবে করব। এই ডার্ক কালারটাকে দিয়েছি। এখন এই যে লাইট কালার নিয়েছি। বিষয়গুলো একটু মাথায় রাখবে, একটু খেয়াল করবে, তাহলেই দেখবে খুব সুন্দরভাবে করতে পারছো। আর যদি না পারো তাহলে বাসায় বড়রা আছে, বড়দের হেল্প নিবে। আমাদের এখানে যে টিউটোরিয়াল গুলো থাকে, যে কথাগুলো বলি, সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে, তাহলেই আশা করি খুব ভালো ছবি আঁকতে পারবে। এখানে একটা বিষয় দেখো, এখানে যখন রং করার সময় এখানে একটু ডাস্ট তৈরি হয়, হ্যাঁ? সেটাকে এরকম আমরা টিস্যু দিয়ে সরিয়ে দেব। হাত দিয়ে সরাতে যাবে না, তাহলে কিন্তু পৃষ্ঠাটা নষ্ট হয়ে যাবে। আমরা কি করব? টিস্যু দিয়ে যেভাবে সরিয়ে দেব। দেখেছো? খুব সহজেই আমরা টিস্যু দিয়ে এটাকে সরিয়ে দিতে পেরেছি। আচ্ছা, এখন দেখো আমাদের পাখনার মধ্যে আরেকটু কাজ বাকি আছে, এটা আমি একটু পরে করছি। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে মাছের যে বডিটা আছে, মাছের বডিটাকে কালার করব। আমি এখানে 3টা কালার নিয়েছি, ডার্ক অ্যান্ড লাইট। দেখো, ডার্ক থেকে লাইটে আমি 3টা কালারকে ইউজ করেছি। এখানে আমি প্রথমে মাঝের রংটাকে ইউজ করব। একটু খেয়াল করবে, মনোযোগ দেবে, আর অবশ্যই ছবিটা বাসায় আঁকার চেষ্টা করবে। একে কমেন্ট বক্সে একদম সুন্দর করে পাঠিয়ে দিবে, তাহলেই আমি দেখে বলতে পারবো তোমার ছবি কতটা ভালো হয়েছে বা কেমন হয়েছে। এখন কি করছি, এই যে লাইট কালারটা আছে, লাইট কালার দিয়ে মিশিয়ে দিয়েছি। রংটা যেন সাথে সাথে না থাকে, এখানে একটু খেয়াল রাখবো। খুবই সহজ। দেখো তো মাছটা কি সুন্দর চকচক করছে, রংটা একদম চকচকে। এরকম একটা মাছ যদি তোমার একুরিয়ামে থাকে, কি সুন্দর লাগবে না? আর একুরিয়ামে না থাকলে কি হলো, আমরা সুন্দর করে ছবিটা এঁকে একদম ওয়ালে টানিয়ে রাখবো। তোমার পড়ার টেবিলের সামনে, তোমার ঘরে, অথবা চাইলে তুমি কাউকে গিফট করতে পারো। দেখো, আমাদের এই দুটো রং ছিল। এখন এখানে আমরা একটা ডার্ক কালার ইউজ করছি। এই ডার্ক কালারের আমাদের ইউজটা কোথায় থাকবে? এই যে মাছের যে পাখনাটা আছে, এই দেখো মাছের পাখনাটার এখানে আমি ডার্ক কালার দিয়ে টান দিয়েছি। দেখেছো? এখানে আরেকটা কাজ আমাদের আছে, সেটা হচ্ছে আমাদের যে রেড কালারটা থাকবে, এই যে রেড, এই যে দেখো মাছের পাখনার মধ্যে এরকম এরকম দাগ থাকে। এটাকে আমি এই যে রেড কালার দিয়ে করলাম। কি সুন্দর দেখা যাচ্ছে। ঠিক তেমনি লেজের এখানেও।
এই দেখো। এখন বাকি আছে কি? আমরা চোখটা করব আর ঠোঁটটা করব। মাছটা খুব সুন্দর তো, তাই ঠোঁটে একদম লিপস্টিক দিয়ে ঘুরছে। কি সুন্দর! তার ঠোঁটটা হচ্ছে এরকম টুকটুকে লাল। এখন বাকি রইল কি? এখন বাকি আছে তার চোখ। চোখের ক্ষেত্রে আমরা একটু সাবধান থাকবো। এই যে আমরা কালো রংটা দিয়ে চোখটাকে করে দিয়েছি। দেখো মাঝখানে একটু সাদা রেখেছি। খুব সাবধানে আমরা একটু করব, তাহলে মনে হবে মাছটা সত্যি, সত্যি তাকিয়ে আছে। তাহলে দেখো আমরা কি, কি রংগুলো ইউজ করছি আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। এই যে মাথার অংশে আমরা হলুদ ইউজ করেছি, পাখনার অংশে কমলা এবং লালের কম্বিনেশন করেছি। এখানে নীলের শেডগুলো দিয়ে বডিটাকে করেছি, আর কালোটা দিয়ে চোখটাকে করেছি। আমরা রংগুলো একটু মাথায় রাখবো, কি, কি কালার গুলো করেছি আমি তোমাদেরকে কালার গুলো দেখিয়ে দিয়েছি একদম খুব ভালোভাবে। এখন আমরা আমাদের কাজ হচ্ছে এই মাছটাকে একদম বাসায় এঁকে ফেলা। এঁকে কমেন্ট বক্সে সুন্দর করে আমাকে একদম ছবিটা দেখানো। তারপর আমি দেখেই বলতে পারবো তোমাদের ছবিটা কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।